হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও নমরুদ, আমার আল্লাহ শুধুমাত্র জীবন দেন আর মৃত্যু দেন তা নয়, আমার আল্লাহ হইলেন তিনি প্রতিদিন সকালবেলা সূর্যকে পূর্ব আকাশে উদিত করে, আবার পশ্চিম আকাশে যেই মালিকের ইশারায় সূর্য অস্ত যায়, আমার আল্লাহ হইলেন তিনি। আল্লাহর পয়গম্বর বলেন, ও নমরুদ, তোমারে আমি আল্লাহ মানতে পারি, আমার আল্লাহ প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠায় আর পশ্চিম দিকে অস্ত যায়। তুমি যদি আসলে আল্লাহ হও, যদি বাটফার সিটার দুকাবাজ না হও, তাহলে একদিন তুমি সূর্যটারে পশ্চিম দিকে উঠাও। কি মনে করুন হুজুর ঠিক আছে নি? কথা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে নমরুদ, আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি মরবানি, বুঝছেন না? তুমি মরবানি। দুনিয়ার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, চরমুনায় আছে, খেলাফত আছে, জমিয়ত আছে, রাজনৈতিক দ্বন্দ্ব আছে না নাই? মৃত্যুর ব্যাপারে দ্বন্দ্ব আছে। এমন কেউ আছেন নিয়ে এনে বলবেন আমি মরতাম না? সবার একমত আমাকে মরা লাগবে। মুসলমানও বলে আমি মরব, হিন্দুও বলে আমি মরব, বৌদ্ধ বলে আমি মরব, খ্রিস্টানও বলে আমি মরব। সবাই জানে আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নমরুদ এবার মনে মনে চিন্তা করে, মরলে ভালো হয় নাকি বেঁচে থাকলে ভালো হয়? আবার মনে মনে চিন্তা করে, বেঁচে থাকার তো সুযোগ নাই, মরার লাগবেই। ডাক দিয়ে বলো, ইব্রাহিম আমাকে মরতে হবে, আমি মরব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নমরুদ, এবার জবাব দাও, আমি যদি তোমাকে আল্লাহ মেনে নেই, আমি যদি তোমাকে আমার খোদা মেনে নেই, মনে করো আমি বড় কোনো সমস্যায় পড়ছি, আইসা দেখলাম আমার আল্লাহ মারা গেছে, তাইলে আমার আল্লাহ যদি না হয়, আমার আল্লাহ যদি নাই, তাইলে আমি বন্দার কোন অবস্থা হইব? কথা ঠিক না? আমার খবর কি হইব? ও নমরুদ, আমার আল্লাহ হইলেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ মরে না, আমার আল্লাহ মরবে না। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। আর নমরুদ, আমার আল্লাহ মরবে দূরের কথা, আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমাইবে দূরের কথা, আমার আল্লাহ তন্দ্রাও আসে না, আমার আল্লাহর তন্দ্রাও আসে না। এরা নমরুদ, আমি তোমাকে আল্লাহ মেনে নিলাম, তুমি যদি মারা যাও আমি কোথায় যাইব, কার কাছে যাইব? অথচ আমার মালিক আল্লাহ বলে, আল্লাহু আরশিস তাওয়া। বান্দারে, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, তোমার সারব যতটুকু কাছে, আমি আল্লাহ তোমার তার থেকে আরো বেশি কাছে। হয় কিনা? এই সাথী সঙ্গীরা যারা ছিল, এদের সামনে যখন নমরুদ এই প্রস্তাব উপস্থাপন করছে যে আমার মনে হয় আমি যেহেতু তোমাদের সব চাহিদা পূর্ণ করি, তাইলে আমি তোমাদের আল্লাহ হইলে সমস্যা কি? এদের ভিতর থেকে কিছু সংখ্যক জবাব দেয়, আসলে আপনি আল্লাহ হইবেন না তো হইব কেটা? নাউজুবিল্লাহ হইতেন না? আপনি আল্লাহ হইবেন না তো হইব কেটা? কি মনে করেন? তাইলে তার মনের অবস্থা পরিবর্তন হয়েছে না আরো খারাপ হয়েছে? আরো খারাপ হয়েছে না? সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে, আরো খারাপ হয়েছে। নমরুদ এবার ঘোষণা দিছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় পালনেওয়ালা, আমি সবচাইতে বড় খালিক, সবচাইতে বড় মালিক। চিল্লায় এখন নাউজুবিল্লাহ, আমি সবচাইতে বড় রব। যখন এই ঘোষণা দিছে, এই ঘোষণা দিয়ে একদিন রাতে ঘুমাইয়া আছে, সাউন্ড সিস্টেম কিন্তু ঠিক না, মাইকে টানে বেশি, সাউন্ড সিস্টেম ঠিক করো। একদিন ঘুমিয়ে আছে স্ত্রীকে নিয়ে, এমন সময় নমরুদ স্বপ্নে দেখে একটা ছোট্ট বাচ্চা পায়ের জুতা খুলে নমরুদ রে এমন ফিটান শুরু করছে,
ফিটাইতে ফিটাইতে নাকে মুখে রক্ত ছুটে ফেলাইছে। নমরুদের অবস্থা খারাপ। নমরুদ অমাগো অমাগো বলে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠছে। স্ত্রীর সাথে সাথে বলতেছে, স্বামী চুপ করেন, আপনি যেইভাবে চিৎকার করতেছেন, আপনি না আল্লাহ, আপনি না খুদা, আপনার তো একটা সম্মান আছে, একটা ফেস্টিস আছে। আপনি আল্লাহ হইয়া আপনার যদি এই অবস্থা হয়, তাইলে আপনার বন্দার অবস্থা হইব। কথা ঠিক না? আপনার যদি এই অবস্থা হয়, তাইলে আপনার বান্দার কোন অবস্থা হইবে? সাবধান। নমরুদ তার স্ত্রীরে জবাব দেয়, বিবি রে, আমি যে মার খাইছি আমি জানি, তুমি কি বুঝবা? মার খাইছি আমি, চিল্লানির দায়িত্ব কি তুমি নিবা? মার খাইছে যে চিল্লাইবে কে? সে। নমরুদের ভিতরে শান্তি নেই, রাতে ঘুম হয় না। সকালবেলা তার দেশের সমস্ত গণকদেরকে একত্রিত করছে। গণক চিনেন? হাত দেখে কয়টা ফাড়া আছে, কয়টা সিরা আছে, কয়টা বিয়ে আছে, সব বইলা দেয় আছে না? এই গণকদেরকে একত্রিত করছে। একত্রিত করে বলে যে, দেখো আমি গত রাত্রে স্বপ্ন দেখছি, একটা ছোট্ট বাচ্চা আমারে জুতা দিয়ে এমন ফিটাইছে, আমার মাথার মগজ পর্যন্ত বাহির কইরা দিছে। আমার স্বপ্নের ব্যাখ্যাটাকে একটু বলো। গণকরা গুনতে 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 কোনো সমস্যার সমাধান দিচ্ছে না। চুপচাপ চুপচাপ সন্ধ্যার দিকে নমরুদ নিজেই জিজ্ঞেস করে, কিও তোমাদেরকে আমার স্বপ্ন জানাইলাম, কেউ কোনো মন্তব্য বললা না, ঘটনা কি? তখন গণকেরা জবাব দেয়, আল্লাহ খবর বেশি ভালো না। কি না? খবর বেশি ভালো না। সামনে একজন আসতেছে, উনি আসলে পরে জুতা দিয়ে আপনারে এমন ফিটাইবে, আপনার খুদাগিরি ছুটাইয়া দেবে। কয় আছে কই? দুনিয়াতে চলে আসছে নাকি মায়ের পেটে আছে? গণকেরা জবাব দেয়, আল্লাহ না, এখনো দুনিয়াতে আসছে না, আম্মার পেটেও আসে নাই, তবে খুব শীঘ্রই আসবে। কি করা যায়? কিভাবে এই বাচ্চার আগমন ঠেকানো যায়? তখন গণকেরা বলে, আপনি তো আল্লাহ, আপনি তো খুদা, সুতরাং আপনি যদি চান এটা কোনো ব্যাপার না। কয় কিভাবে? বলে স্বামী স্ত্রীর মধ্যখানে দেওয়াল উঠে দাও, স্বামী স্ত্রীর বিছানা আলাদা করে দাও। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, রে নমরুদের দূষরেরা, রে গণকেরা, রে দুনিয়ার বুদ্ধিজীবীরা, আমি মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিলাম, দুনিয়ার বুদ্ধিজীবীদের বুদ্ধি যেই জায়গায় গিয়া শেষ, আমি মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ওই জায়গা থেকে শুরু। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার কৌশলীরা, ও নমরুদের উত্তরসূরিরা, ও নমরুদের মন্ত্রী পরিষদেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি কোনো সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার সিদ্ধান্ত পরিবর্তন করবে এমন কোনো ক্ষমতাধর পৃথিবীতে নেই। ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার বুদ্ধিজীবীরা, তোমরা কিসের কৌশলী? আমি মালিক আল্লাহ তোমাদের থেকে কোটি কোটি গুণ বেশি কৌশলী। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ও মানুষ, তুমি যত বড়ই কৌশলী হও না কেন, আমি আল্লাহ বললাম তোমার চক্রান্ত খুবই নগণ্য। নমরুদ এবার সিদ্ধান্ত নিছে, স্বামী স্ত্রী বিছানা আলাদা করে দাও। যদি আলাদা করে দেওয়া যায় তাহলেই ওই বাচ্চার দুনিয়াতে আগমন বন্ধ করা সম্ভব। আপনি কি বলেন? আল্লাহ যদি চায় তাইলে দুনিয়ার এমন কোনো ক্ষমতাধর আছে ফিরাইতে পারবে? জোরে বলেন, আছে? এমন কোনো ক্ষমতাধর নাই যে ফিরে রাখতে পারে। আল্লাহ যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত রুখে দেওয়ার মতো ক্ষমতাধর আল্লাহর জমিনে একটাও নাই। আমার ভাইয়েরা, এবার
নমরুদ তার মন্ত্রী পরিষদের ভিতর থেকে একটা পুলিশ বাহিনী, একটা কমিটি গঠন করছে যে তোমরা রাজ্যের মানুষদেরকে জানায় দাও স্বামী স্ত্রী আর একসাথে এক বিছানায় থাকতে পারবে না। শুধু এই আইন এই ঘোষণা দিবা তা না, তোমরা পাহারাদারি করবা। কি করবা? পাহারাদারি করবা। একটা বাহিনী, একটা পুলিশ বাহিনী গঠন করে দিছে। আর এই পুলিশ বাহিনীর প্রধান বানাইছে তাকে, যাকে প্রধান বানাইছে আল্লাহ অদূর ভবিষ্যতে তাকেই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। বিবেকরে জিজ্ঞেস করেন, চোর ধরার দায়িত্ব পুলিশের, ডাকাত ধরার দায়িত্ব পুলিশের, মদখোর গাঁজাখোর ধরার দায়িত্ব পুলিশের, যারা গাঞ্জা খায় আঞ্জা দিয়া এরা ধরার দায়িত্ব পুলিশের। আজকেও ঘটনা ঘটছে। কালকে রাত্রে সিলেটে মাহফিলে আসছিলাম, সকালবেলা ওইখান সিলেট থেকে গাড়িতে উঠছি। যেই গাড়ি দিয়ে আসছি শ্যামলি গাড়ি দিয়া নরসিংদী বারোইচা আসার পর গাড়ি দাঁড় করাইছে পুলিশে। দাঁড় করাইয়া ব্যাগ দুইটা নামাইছে, নামাই বলতেছে এটা কার কার কার। শেষ পর্যন্ত দুইটা যুবককে ধরছে, দইটা টান দিয়ে নামাইছে। নামাইয়া ব্যাগ খুলছে, খুলে দেখা যায় 8টা বোতল। চিনছেন নি কিসের বোতল? মদের বোতল 8টা। এদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা বলি, ও আমাদের দেশের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এইভাবে আমাদের দেশের যুবকদেরকে নষ্ট না করে, এখানে ওখানে একটা দুইটারে গ্রেফতার না করে, যেই সমস্ত জায়গা থেকে এই গাঁজা আমদানি হয়, মদ আমদানি হয়, এই জায়গাগুলো বন্ধ করেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জায়গা যদি বন্ধ হয়ে যায় তাইলে আমার দেশের যুবকেরা আর গাঞ্জা আঞ্জা দিয়া খাইতো না। খাইব না। নষ্টের মূলারা না হয় আমার সোনার বাংলার ছেলেরা, সোনার ছেলেরা সোনার মতোই গঠন হইতো। আজকে সবকিছু গোপনে গোপনে ছাইড়া দেয় দিয়ে আমাদের সমাজ নষ্ট করতেছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, এবার বলেন, পুলিশ যদি চুরি করে তাইলে পুলিশের ধরার মতো কেউ আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নমরুদের বাহিনী তারা পাহারাদারি করে, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে পারবে না। পুলিশ বাহিনী সবাইকে পাহারা দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর উনি হচ্ছেন প্রধান, উনাকে পাহারা দেওয়ার মতো কেউ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বাড়িতে চলে গেছেন, স্ত্রীর সাথে দেখা হয়ে গেছে, মিলিত হয়ে গেছেন। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসলমান জাতির পিতা ইব্রাহিমকে দুনিয়াতে পাঠাইব, আমার পয়গম্বরকে ফিরাইবে, এমন কোনো ক্ষমতাধর পৃথিবীতে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছে। মাইকের এই কন্ডিশনকে বুঝলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছেন। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত মায়েরা যদি গর্ভবতী হয়, শারীরিক একটা পরিবর্তন হয় কি হয় না? কথা কোন হয় কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার শারীরিক কোনো পরিবর্তন নেই। মহিলারা গর্ভবতী হলে বমি বমি ভাব হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছেন, মায়ের বমি বমি ভাব নাই। মহিলারা গর্ভবতী হইলে খাওয়ার রুচি কইমা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আগে যা খাইতেন, সন্তান পেটে আসার পর তার দ্বিগুণ খায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ জানে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গর্ভবতী, কিন্তু মা ঠিকই বুঝতে পারছেন যে আমার গর্ভে আল্লাহ সন্তান পাঠাইয়া দিছে, কিন্তু মা এই খবর স্বামীর কাছেও প্রকাশ করলেন না, নিজের ভিতরে গোপনে গোপনে রাখতেছেন। বিষয় হলো, যদি আমার স্বামীর কাছে জানাই আর এই খবর যদি ক্রমান্বয়ে নমরুদের কাছে চলে যায়, তাহলে আমার সন্তানকে রক্ষা করা সম্ভব। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিন যায়
এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বুঝতে পারলেন আমার সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবা আজার সরকারের ডিউটিতে চলে গেছেন। অপর দিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আস্তে আস্তে পাহাড়ের মধ্যে চলে গেছেন। পাহাড়ের মধ্যে গিয়ে দেখেন কে যেন গভীর পাহাড়ের ভিতরে একটা গুহার ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। মা গুহার ভিতরে প্রবেশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মা কাপড় দিয়া পেছাইয়া সন্তানকে দুধ পান করাইলেন। দুধ পান করাইয়া আসার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দোয়া করলেন, ফি আমানিল্লাহ। সন্তানকে রেখে আসছেন আল্লাহর হাওয়ালা করে। কার হাওয়ালা? আল্লাহর হাওয়ালা করে রেখে আসছেন। বাড়িতে চলে আসছেন। প্রতিদিন স্বামী যখন নমরুদের ডিউটিতে চলে যান, স্ত্রী তখন সন্তানকে দুধ পান করাইতে চলে যান। এইভাবে যেতে 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 এলাকার মাঝে এমন কিছু মানুষ থাকে, সে কিয়ামত করে ফেলুক, যত অন্যায় অপরাধ করুক সমস্যা নাই, কিন্তু কে কোনভাবে হাঁটছে, কিভাবে তাকাইছে, কিভাবে হাসছে, কিভাবে কথা বলছে, এটা দেখে কিনা, কথা কন্যা দেখে কিনা। এই রকম কিছু সংখ্যক নাফরমানদের ভিতর থেকে একটা নাফরমান আজরকে ডাক দেয়া বলে, আজর, তুমি যখন সরকারের ডিউটিতে চলে যাও খবর রাখনি তোমার স্ত্রী কার সাথে ইটিস পিটিস মামলা 420 ফ্রেম করার জন্য যায়, খবর রাখনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজার যখন খবর শুনলেন, অন্তরের ভিতরে একটা আতঙ্ক টিকে আসছে, কিন্তু স্ত্রীকে জিজ্ঞেস করেন নাই। আরেকদিন বাড়ি থেকে বিদায় নিলেন, ডিউটিতে যাবেন, কিন্তু ওই দিন ডিউটিতে যান নাই। ডিউটিতে না গিয়ে উনি আড়ালে দাঁড়িয়ে আছেন, আড়াল হয়ে দাঁড়িয়ে আছেন। এক পর্যায়ে লক্ষ্য করে দেখেন উনার স্ত্রী বাড়ি থেকে বের হয়েছে। মনে মনে চিন্তা করেন, খবরদাতার খবর আসল